আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার ইমানদারদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের দরখাস্ত, আল্লাহুম্মা আমিন। মাস 29 এবং 30 হওয়ার সুবাদে হয়তোবা আগামী জুমাবার রজবে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি চতুর্থ পঞ্চম খুতবায় আনিত দুটি আয়াত একই বিষয়ে সারা দুনিয়া মানুষকে অবহিত করছে, তাম্বিক করছে, তাগাদা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে। চতুর্থ খুতবায় যে আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে রাসূল, আমার বান্দাদেরকে আপনি সংবাদ দেন, নাব্বি। নবীর অর্থ যে ডিডি সংবাদ পৌঁছান, এই জন্য তারা নবী। আম্মা ইয়াতাসাআলুন, তারা কি নিয়ে কথাবার্তা বলতেছে, অর্থাৎ পরকালের ব্যাপারে যে সমস্ত নির্ধারিত বিষয়গুলো আল্লাহ তাআলা বারবার বলেছেন। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মহা প্রলয়ঙ্কারী প্রকম্পনে গোটা দুনিয়া কেঁপে উঠবে। আল কারিআতু মাল কারিআ, একই কথাকে নানান কাজ আল্লাহ তাআলা বারবার বলার মানে হচ্ছে মানুষের জেহনের ভিতরে ওই ভয় ঢুকে দেওয়া, যে ভয়ের ব্যাপারে সে ইতমিনান হলে সে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ছেলেবেলারা ভালো পড়াশোনা করবে, 8 ঘন্টা 10 ঘন্টা কেন পড়বে? যদি আমি স্টার মার্ক পাই, যদি আমি A+ পাই, ভালো রেজাল্ট হলে ভালো মেডিকেল কলেজে আমি চান্স পাবো, অথবা দেশের কোনো জাতীয় পর্যায়ে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ হবে। সেই সুবাদে দুনিয়ার ক্ষেত্রে মানুষ মেহনত করলে দুনিয়া প্রাপ্তি কষ্ট সাপেক্ষে স্বাভাবিক, নইলে আল্লাহ মৃত্যু করবেন। আল্লাহ বলে দুনিয়ার লাইনে চেষ্টা হোক, আখিরাতের লাইনে চেষ্টা করবেই যারা, তাদের চেষ্টার সাথে আল্লাহ তাআলার সাহায্য শামিল হয়ে যাবে। এই জন্য স্পষ্টভাবে কোরআনের বক্তব্য হচ্ছে লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষের জন্য কিছুই নাই আল্লাহ বলতেছেন আগে। তবে তবে মানে কি? এক হাইসিয়তে কিছু নাই, আর এক হাইসিয়তে সবই আছে, যেটা অন্য আয়াতে বলেছেন ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, তোমরা কিছুই পারবে না, যা পারার আল্লাহই পারবে। ফাআলুল লিমা ইউরিদ, তো কিছুই পারবে না মানে কি? তোমার পারার যোগ্যতা নাই, তোমার আল্লাহ যদি সাহায্য করে তাহলে সবই পারবে। এক ইনশাআল্লাহর ভিতরে সব শেষ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তাহলে আমি পারবো। তা আল্লাহর ওয়াদা, আমি না পারলে আল্লাহ মৃত্যু হয়ে যাবে, কিন্তু দেখতে হবে আমার চেষ্টাটা যে জাতীয় হওয়া দরকার সেটা ওই জাতীয় হইল কিনা। এই জন্য প্রায় একটা কথা বলে থাকি, আমি যদি বসে থাকি আল্লাহ আমাকে বসা রেখে। গাড়ি যানজটের মধ্যে আছে, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ বসা। 2-3 বছর আগে যেগুলো আমাদের একবার চোখে দেখা, এখন হয়তো একটু কম। তাহলে কেউ গাড়ি থেকে নেমে তার সময়ের তারা আছে, সে বিকল্প চিন্তা করে চেষ্টা করছে, কোনো না কোনোভাবে সে বাড়িতে পৌঁছে দিয়ে আসে, দুপুরে খানা খায়, নামাজ পড়ে এখন সে আরাম করতেছে। আমরা কিন্তু রাস্তায় বসে আছি, এরকম হয় কি না বলেন? যে চেষ্টা করছে তাকে পৌঁছাইছে কে? আর আমরা যারা বসে আছি আমাদের বসে রেখেছি কে? কথা তো একটা। আর এটা এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সান্ত্বনা হচ্ছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ওগুলো আমি তোকে বাধ্য করি নাই, আর তুই পারবি না এমন কোন জুলুম তোর প্রতি আমি করি নাই, তুই যা পারবি তাই দিস। অতএব এখানে বলা হচ্ছে, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে তাম্বি করেন, তাদেরকে তাগাদা দেন, তাদেরকে হুঁশিয়ার করেন, তাদেরকে সাবধান করেন। এই কথা বলে আন্নী আনাল গফুরুর রহিম, আমি অতীব মার্জনাকারী, ক্ষমাশীল। তবে কথা শেষ হয় নাই, ওয়াল আযাবি ওয়াল আযাবুল আলীম, আমি যেরকম মার্জনাকারী, আমি ক্ষমাশীল, এটাও বলে দেন, এটাও বলে দেন আমার ধরা বড় জঘন্য, আমার ধরা বড় মারাত্মক। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমি ছেড়ে দিলে তো ছেড়ে দিলাম, তুমি বেড়া পার, ধরলাম তো ধরলাম, তোমার আর কোনো উপায় নেই। তাহলে এমন আল্লাহকে রাজি করা ছাড়া তো কোনো উপায় নেই। আর আল্লাহ শর্ত দিলেন আমার রাসূল রাজি হইলে আমি রাজি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা প্রশ্ন আসতেছে কিনা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা হাতের ক্ষেত্রে 3টা হালত আমি ওয়ার করলাম। এক হচ্ছে আমার পক্ষ থেকে নির্দেশ, আমাকে মানতেই হবে। আমাকে কেমন মানবে? আমাকে জীবনে তো দেখাও নেই। আমাকে মানার ক্ষেত্রে আমি যা যা বয়ান করেছি রিসালাতের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, এগুলো শোনো, বিশ্বাস করো, এটা মানা।
আর তারা কি মানতে বলে সেগুলো মানো, এই মানাটা একাত, বিশ্বাসটা একাত। আর এক্ষেত্রে আমার নবী রাসূল এক সময় যখন থাকবে তখন নবী রাসূলকে দেখে দেখে তোমরা একাত করবে। আচ্ছা, আল্লাহ কি কথা জানে না নবী রাসূল এক সময় থাকবে না, আসমানি কিতাব থাকবে, কিন্তু আসমানি কিতাব বয়ান করার মতো কোনো নবী রাসূল যে আসবে না, এটা তো আল্লাহর প্ল্যান, এটা তো আল্লাহর প্রোগ্রাম। তো তখন আমাকে ইত্তেবা করবে, আমার রসুলকে ইত্তেবা করবে, ভালো কথা, কিন্তু রসুল যখন থাকবে না তখন রসুলের কথা বলনেওয়ালা কিছু না কিছু লোক থাকবেই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, এরকম একটা গ্রুপ সবসময় থাকবে। এটা হচ্ছে কোরআনের ভাষায়। আর রসুলের ভাষায় রসুল কি বললেন? রসুল বললেন তোমরা প্রত্যেকে একজন রাখাল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে রাখালি সম্বন্ধে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতেই হবে। তোমার কোনো দায়িত্ব নাই, তুমি একটা পরিবার প্রধান, এলে পরিবারটাই তোমার রাখাল, তুমি তার রাখাল। তোমাদের এই সমাজের জিম্মেদারি আছে, এই সমাজ তোমার রাখাল, তুমি এই সমাজের রাখাল। একটা জেলার দায়িত্ব আসলে এই জেলা তোমার রাখাল, জেলার তুমি রাখাল। একটা দেশের দায়িত্ব আসলে এই দেশ তোমার রাখাল, তুমি দেশের রাখাল। ঠিক কিনা বলেন? আর এই কথা কোরআনে কি বলছেন? কোরআনে বলছেন তোমরা তোমাদের জিম্মেদারির ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে দুনিয়ার মোহে পড়ে, আওলাদ স্বজনদের মোহে পড়ে আখিরাতকে ভুলে যেও না, সার নির্যাস। আর রসুল বলছেন তোমাদের রাখালির ব্যাপারে তোমরা হুঁশিয়ার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, খবরদার, হুঁশিয়ার, সাবধান, আল্লাহর গোলামেরা, তোমার মাল ও সম্পদ, আসবাব, তোমার আওলাদ পর্যন্ত তোমাকে যেন বরবাদের দিকে ঠেলে না দেয়। অথচ এগুলো তোমার সম্পদ। তাহলে কি বোঝা গেল? এই সম্পদ আমার জান্নাতের ওসিলা হতে পারে, এই সম্পদ আমার জাহান্নামেরও কারণ হতে পারে। পারে কি পারে না? এক কথায় সদ্ব্যবহার। এ হচ্ছে চতুর্থ খুতবার আয়াতে কারিমা। মাহে রজবের সর্বশেষ খুতবা, যেটা পঞ্চম খুতবার আয়াতে কারিমা, একই কথা বলে, ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমি সে আল্লাহ যে আমার বান্দাদের তওবা কবুল করি, আর কি করি? বান্দাদেরকে মাফ করে দেই। আল্লাহ সেবত বান করতেছেন আল্লাহ যে আমি এরকম আল্লাহ, আমি আমার বান্দাদের তওবা কবুল করি, আমার বান্দাদের গুনাহ খাতা আমি মাফ করি। ওয়া ইয়ালামু মা তাফআলুন। চূড়ান্ত ঘোষণা এটাই। আমার কথা শুনলে কি শুনলে না, মানলে কি মানলে না, বেশি করলে কম করলে, কি করলে না করলে, প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ রাব্বুল আমিনের জেহেনে এটা কি আছে জানা আছে। আমি সবসময় খবর রাখি। ওয়া ইয়ালামু, তুমি যা করো। এই দুইটি আয়াতে কারিমাকে সামনে রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে যে ভয় দেখাচ্ছেন। মেরাজের ওয়াজ সারা জীবন শুনলাম, গত 2 খুতবার আগে সূরা বনী ইসরাঈলের 2য় রুকুতে আমাদের সামনে আল্লাহ তাবারকার কথাগুলো এসেছে। কি কি আমাদের করা দরকার, সে কথাগুলো তো সময় সাপেক্ষ। একটা সহজ আমল ছিল আমাদের, আমরা দোয়া করেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার ব্যাখ্যা ছাড়া আমি কোন কথা বলছিলাম, বিয়ে করি নাই তবে সন্তান কামনা করি। আল্লাহ দোয়া করতেন, উৎসাহিত করছেন, নিশ্চিত করে নাই। রসুল বলছেন না, করছেন না, দোয়া করতে বলছেন না, দোয়া করছেন না। আল্লাহ কি বলছেন? আজ উনি আস্তাগফিরুল্লাহ লাকুম, তোমরা দোয়া করো, আমি কবুল করবো। এটা আল্লাহর পক্ষ থেকে। আর দোয়ার ইতিহাস, সারা দুনিয়ার ইতিহাস যদি আমরা সামনে আনি, দেখবো দোয়া মকবুল হয় মুস্তাজাবুদ দাওয়াত যারা, তাদের দোয়া কোনো কোনো ক্ষেত্রে কবুল হয় নাই। তাহলে কেন হইল না? আবার অর্ডিনারি মানুষ, টেম্পোরারি মানুষ, থার্ড ক্লাস মানুষ, এটা গুনাহগার মানুষ, এদের দোয়া কবুল হয়ে গেছে। আবার মশামাছির দোয়া কবুল হয়ে গেছে। কি তাহলে আদনা মাখলুকের দোয়া কবুল হয়ে গেল, আমি আশরাফুল মাখলুক হয়ে কবুল হইল না কেন? কারণ কি আছে না নাই? এক কথায় দোয়া কবুল হওয়ার যেমন শর্ত আছে, দোয়া কবুল না হওয়ারও কি শর্ত? ওই সহজ আমলটাও তো করলাম না। গত রজব মাসে কি 4টা বৃহস্পতিবার যায় নাই? গত রজব মাসে কি 4টা সোমবার যায় নাই? এটা তো সারা জীবনের দায়মি আমল ছিল আমাদের, সাপ্তাহিক আমল। করি নেই তো। শেষটাতে উঠে কান্নাকাটি করা, আর দিনের রোজা রাখা, রাতে একটু দাঁড়ানো, লম্বা দাঁড়ানো, এটাও পারি নাই। দিনের রোজা রাখা, এটাও পারি নাই। বলা হচ্ছে কিছু দান খয়রাত 11 মাস করছো, কি করো না? এই মাসে নতুন করে কিছু দান খয়রাত শুরু করো। করি নেই তো। যে প্রকাশ্য করেছি, কে অপ্রকাশ্য করেছি, আল্লাহু আ'লাম। এইভাবে কোন আমলটা আমি বাড়াইলাম? অতএব দুনিয়ার যত বক্তব্য আজীবন শুনেছি, তাই সাংগঠনিক লোক হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, পীর মাশায়েখ হোক, তাবলীগ জামাতের হোক, এদের শেষ কথা সর্বশেষ অনুসরণ
অনুশীলনটা কি হয়, সামারি কি হয়, শেষ কথাটা উপসংহারটা কি হয়? আসুন আমরা সবাই ইসলামকে বলি, আসুন আমরা সবাই ইসলামের অনুসারী হই, আসুন আমরা সবাই রাসূলকে আমাদের জীবনের আদর্শ বানাই। এরকম শেষ কথা আসে না? এই শেষ কথা তো এটা একটা কথার ভিতরে তো কুটিলতা আছে। তো আমার আখলাক তো ঠিক হয় নাই, আমার মহাসরা তো ঠিক হয় নাই, আমার মানুষের সাথে লেনদেনও তো ঠিক হয় নাই। আমি নামাজ আগে পড়ি নাই এক অপরাধ করছি, এখন পড়া শুরু করছি, এটা একটা বাস্তবতা, আমার গুণ আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মধ্যে বদভ্যাস আগে যা ছিল এখনো তাই আছে, তাইলে নামাজ তো আমাকে ফিরাই নাই। অতএব একথা বুঝে নিতেই হবে যে আমার নামাজ যেই মানে হইলে নামাজ আমাকে ফিরাইতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নামাজ সেই মানের কাছেও নাই, নইলে আল্লাহ মৃত্যু হয়ে যায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহর কোনো কথা বলার জন্য নিশ্চয়ই শব্দের কোনো দরকার নাই। আল্লাহ অর্ডিনারি ভাবে, টেম্পোরারি ভাবে বললে যা, গুরুত্ব দিয়ে বললো যা, আল্লাহর কথা তো কথাই। এটাকে কাটছাট করার করাইবার কোনো সুযোগ আছে? আল্লাহ যা বলেন তাই। আল্লাহ বলেন আমি যা চাই তাই হয়, আমি যা করি তাই হয়। তো তিনি আবার অবশ্যই বলার দরকার কি? অবশ্যই হালতের কারণে বলছেন। আমরা যেহেতু 2 নম্বর, 3 নম্বর, 18 নম্বর, 22 নম্বর আল্লাহর বনি আদম জমিনে আসি, আমাকে 5 বার দরবার কসম দিয়ে বললো বিশ্বাস করি না, কারণ আমি নিজে আগে বিশ্বাস ভঙ্গ করছি। আমি বিশ্বাস সৃষ্টি করতে পারি নাই আপনার সাথে, আপনার সাথে এমন মহামারা করেছি আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না, যার কারণে আমি কসম করিও বলতেছি যে খালি এত দিয়া দিন বললাম দেন না। কিন্তু আর মানে তো তোর তো আসিনি, তুই এলা কাইলা তো আরো বহুত দিন হয়ে যাস, আরো ওদিন মঙ্গলবার হলি, ওদিন বুধবার হলি, ওদিন বৃহস্পতিবার হলি, নত দেও আজকে ঠিক আছে, কেন বুঝলাম? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কারণে, ওই জাতের হালতের কারণে আল্লাহ কসম করে কথা বলছেন এবং নিশ্চয়ই শব্দ লাগাইছেন। আর এখানেও নামাজের ক্ষেত্রে কি লাগাইলেন? নিশ্চয়ই। এবার আল্লাহ কথাটা একটু আপনি হিসাব করেন না, একটা মিলান না, আল্লাহ কি পরিমাণ মৃত্যু, নাউযুবিল্লাহ বলবেন না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই 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 আমার নামাজ নামাজীদেরকে গুনাহ থেকে ফিরাবে। কথাটা কার? আল্লাহ। যারা পড়ি না তারা এমনি বাদ, পড়ি যারা, এবার তাদেরকে মেলান না। বাংলাদেশের শতকরা 10 জন তো মসজিদে ঢুকে অন্তত ফজর, জোহর, আসর, মাগরিব, এশায়। এই 10 জনের হালত এই আয়াতের ভিতরে বলে কিনা? আমি নামাজ না পড়ার আগে যেরকম কিছু আমার আখলাকের মধ্যে কমতি ছিল, নামাজ পড়ার পরেও কমতি থাকলো, তো নামাজ ফিরিল কেমনি? ওই আল্লাহর গোলামের সাথে এই কথা মিলে যাবে যার জিন্দগি পিছিয়ে নামাজে দাঁড়াইলে তার হৃদয় মন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য নামাজীদের অনেক সেবা পালন করেছেন। তার প্রথম সেবা হচ্ছে এটা, যে ইমানদারদের কোয়ালিটি বর্ণনা করতে যাই আল্লাহ বলছেন ইমানদাররা কামিয়াব হয়েই গেছে। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব হবে বললে ভুল হইতো না, যারা কামিয়াব হওয়ার এরা হয়ে গেছে, যারা ভবিষ্যতে এখনো আসেও নাই দুনিয়াতে, তারা কামিয়াব হলো কেমনে? হ্যাঁ, তারাও আসবে এইরকম, যারা কামিয়াব হয়ে গেছে যে কাজ করে, আরও যারা আসবে তারাও এইরকম কামিয়াবি হবে, অর্থাৎ এই কাজ তারাও করবে। এই জন্য আল্লাহ অ্যাডভান্স সবার জন্য বলে বলছেন আমার ইমানদাররা কামিয়াব হয়েই গেছে। বলেন সুবহানাল্লাহ। আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ইমানদাররা কামিয়াব হয়ে গেছে কারা? যাদের অনেকগুলো কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি, তারা যখন নামাজে দাঁড়ায় তাদের হৃদয়মান আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তাদের চোখ থেকে পানি ঝরতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। তাদের হৃদয় প্রকম্পিত হয়, তাদের চেহারার মধ্যে এর মধ্যে ভয় ভীতি সঞ্চারিত হয়, যাতে বুঝা যায় যে আল্লাহর কাছে সমর্পিত। আর নামাজ হরি দিয়ে অন্য হনো নোয়ান্নি হনো বুঝে হইলাম যে হইল নি, আমার ফরজ ওয়াজিব সব কিছু ঠিক আছে নি। এই যে চিন্তা, এই চিন্তা তাকে পেরেশানিতে রাখে, এই পেরেশানির নাম তাকওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো। সময় কম। আল্লাহ তাআলার আখিরি পয়গম্বর বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর যে সময় কাটালেন এই বিশাল আমার সফরে, গোটা দুনিয়ার মানুষের জন্য আমি যে কর্মসূচি নিয়ে আসছি, সেই কর্মসূচি সূরা বনী ইসরাঈলের 2য় রূপে বলা আছে কি করা লাগবে। করবে না যারা, ও গোলামেরা, তাদের কি হাসর, কত রকমের শাস্তি আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পেশ করেছেন। তার কয়েকটা নমুনা এই মেরাজের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে নিজ চোখে দেখাইছেন। তার দু একটা। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم انه ليله عرج به الى الجبار। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জিন্দেগিতে
একটা রাত এনেছেন যেই রাতে আমি বারেগাহের দরবারে সফর করেছিলাম। আতাল মালিক ও খাজিন নার, দুজকের যেই খাজেন, আল্লাহু আকবার, আমি তাকে সহ অন্যান্য হালত যেগুলো দেখছি, মাহবুব জিবরাইল ইসলাম জিবরাইল ইসলাম ছিলেন কাদাকি শফিক ও মুনসিফি তরিক। হওয়াকাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা জাহান্নাম, জাহান্নাম প্রথম দরওয়াজা আমি দাঁড়ালাম। ফাকালা ইয়া মালিক ইরফা তাবাকাল আলা, সে দরওয়াজা দুজকের হাট, এটা কি বলে, ঢাকনা উল্টাইল। হাত্তা উশাহিদাহা ওয়ানজারা ইলা আলিহা মিন নিসাইহা ওয়া রিজালিহা, এটার ঢাকনা উল্টাইল। আমি দেখলাম এর মধ্যে অসংখ্য পুরুষ, অসংখ্য মহিলারা। ফারাফা মালিক তাবাকাল আলা, আরেকটা তবকা উঠানো হইল। ফাইজা হিয়া সাউদাও জলমা, এমন অন্ধকার দেখলাম, এমন গাঢ় অন্ধকার দেখলাম। ইলা দারাকাতি সাবিল আরদিন, মনে হয় যেন সাতক জমিনের নিচে অন্ধকার পৌঁছে গেছে। ওয়া সারা রুহা তাইরু ইলাল আরশিল মাকিন, যার আগুনের সিংকার আল্লাহর আরশে আজিম পর্যন্ত উপরের দিকে উঠেছে। ফাবাকাপান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল বলেন, রসুল কাঁদতে শুরু করলেন হালত দেখে। মা সাবাবা জুলমাতুহা, ও ভাই জিবরিল, এই অবস্থা কেন, এরকম কেন? ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না জাহান্নাম মাখলুকাতুন মিন গাযাবিল্লাহ, আল্লাহ অত্যন্ত গজবের সাথে, অত্যন্ত অসন্তুষ্টির সাথে আল্লাহ এই জাহান্নাম তৈরি করেছেন। মুসাল্লাতুন আলা নাসাল্লাহু আলাইহা আলফা সানাতিন, এই জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন। হাত্তা ওয়াজাদ, অতঃপর সেটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা মাররাত, অতঃপর আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, ওটা লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর তাপ দেওয়া হয়েছে। হাত্তা আসওয়াদাত, এটা কালো হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ফাযালাত আনওয়ারুহা, তার আলো শেষ হয়ে গেছে। ওয়াকাতুরা সাওয়াদুহা, অনেক গাঢ় অন্ধকার তাকে পেয়ে বসে। হাত্তা না লাহা লা ইয়ানজুরু বাযুহুম ইলা বায, ওখানকার লোকেরা যারা ওখানে থাকবে, নাউযুবিল্লাহ, এদের কেউ কাউকে দেখবে না, এমন গাঢ় অন্ধকার। ওয়াইন্না লাহা সাবাতা আবওয়াবিন শাত্তা, দরওয়াজা সাল বাবুল আলামিন আলিল সাতে মিন উম্মাতিকাল মুখালাফিন লি শরিয়তি, শরীয়তের যারা মুখালেফ, ইসলামী শরীয়তের যারা দুশমন, তাদের বিভিন্ন হালত। ফানাদারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারা সারারাহা ওয়া তালা আলা মাজমুন নাসরারিহা, আল্লাহর পয়গম্বর বলেন, আমি ওই আগুনের অবস্থা হালত দেখছিলাম এবং এই গোপন রহস্যগুলো আমাকে জানানো হচ্ছিল। ওয়ারা তাইবাত মিন আলিহা মামলু নাফওয়াহুম মিন দিমাহিম, আমি দেখলাম কিছু মানুষদের, বিশাল এক জামাতের মানুষদেরকে ওই দুজকের মধ্যে, তাদের মুখের মধ্যে খুন বা যেসে খুন প্রবাহিত হইতেছে। ওয়া মুসকিলুনা বিল আযাব, নানান ধরনের আযাবের মধ্যে তারা লিপ্ত আছে। ওয়া মাহবুসুনা ইলা আমাকিন সিয়াব, শক্ত লোহা দিয়ে তাদেরকে বাঁধা হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলা, আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এরা কারা? ক্বালা হাউলাইল হালিফুনা বিল্লাহি কাযিবান, যারা জমিনের মধ্যে চলাফেরা করেছে দিবানিশি তাদের মিথ্যা বলাকে কর্মসূচি বানিয়েছে। বলে নাউযুবিল্লাহ। আল মুস্তাখিফুনা বিল আযাব, আরো নানান আযাবে তারা লিপ্ত। সুম্মা নাযারা ইলা তাইফিন উখরা, আরেকটা গ্রুপের দিকে দেখানো হলো। ফাইযাহুম ইয়াকুলুনা নারের, আগুন খাইতেছে। ওয়া ইয়াশরাবুনা দিমা, তারা রক্ত পান করতেছে। ওয়া ইয়াকতাউনা জুলুদাহুম, তাদের চামড়াকে জ্বালাই দেওয়া হচ্ছে। বিআওয়াহিম হাসাতান ওয়া নাদামান, তারা তাদের মুখের মধ্যে এরকম করে আঙ্গুল দিয়ে তাদের মুখে তারা ছিটতেছে, হাসদ করতেছে, পেরেশানি করতেছে, চিৎকার করতেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরিল মান হাওলা, ও ভাই জিবরিল, এরা কারা? ওয়ালা কালুনা আউলা ইয়াকালুনা মুআদাল ইয়াতামা, এতিমের মাল সম্পদকে তারা নিজের মাল সম্পদ মনে করেছে। নাউযুবিল্লাহ। এরকম এতিমের মাল, এটা তাদের অনুভূতিও নাই, এরকম আত্মসাৎ করেছে। সুম্মা নাযারা ইলা তাইফিন উখরা, আরেকটা গোল মধ্যে আমাকে দেখানো হলো। ফাইদাহুম মাসুবাতুন আফওয়াহুম মিনান নার, তাদের মুখ থেকে আগুন বের হচ্ছে। ওয়া ইয়াখসুরু মিন মানাখিরিদ দুফান, তাদের নাক থেকে ধোঁয়া বের হইতেছে। ওয়া মুকায়্যাদুনা বিসালাসিল ওয়াল আগলাল, শক্ত শক্ত জিনজির দিয়ে তাদেরকে বাঁধা হয়েছে। এমন শাস্তি দেখে আমি জিজ্ঞেস করলাম, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও ভাই জিবরাইল, এরা কারা? ক্বালা হাউলা ইয়াকালুনা রিবা তামান ফিল জামাল মাল, এরা সুদখোর এবং এরা মাল জমাকারী। আল্লাহর ইচ্ছামতো খরচ করে নাই তো করে নাই, মাল জমা করে মালের পাহাড় করেছে। ওয়ানাযারা ইলা তাইফিন উখরা, আমাকে আরেকটা দল দেখানো হলো। বিকাদারিবা মিনাল হাদিদ, লোহা দিয়ে তাদেরকে মারা হচ্ছে। ওয়া ইয়াসিলু মিন ফুরুজিহিম মুসাদিদ, তাদের লজ্জাস্থান দিয়ে
শাস্তি দেওয়া হচ্ছে, ফুজবাইর হচ্ছে, ও মুআযাবুনা বিল আযাব, নানান আযাবে লিপ্ত তারা। ফাকালা ইয়া জিবরাইল মান হাউলা আমরুল্লাহ মিরাকারা ওয়ালা হাউলা সুনাত মিন উম্মতিক, আপনার উম্মতের জানাকার। ওয়ারা তাইফাতুল উখরা, আরেক দলকে দেখানো হলো আনহাসুহুমুল আকারিবুল হাইয়াত, বড় বড় সাপ বিচ্ছু তাদেরকে কাটতেছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? কালা হাউলাইল খাম্মারুন, এরা মদ্যপানকারী, এরা মাদকাসক্ত। আরো আরো বিষয়কে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেমন দেখাইছেন, জাহান্নামীদেরকে যেমন দেখাইছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কয়েকটা কথাই 27 বছর যায় নাই। মানুষের জিন্দগির মায়ের পেট থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সারা দুনিয়ার মানব জাতি কিয়ামত পর্যন্ত যারা আসবে, এদের সমস্ত সমস্যা কত রকম হইতে পারে, সব সমস্যার কত সমাধান হতে পারে, ততগুলো সমাধানের ব্যাপারে আমি খোলন খোলা সামনাসামনি আমার রাসূলকে গোটা শরীয়তকে তাকে দেওয়ার জন্য তার সাথে মোজাকারা করেছি। সুবহানাল্লাহ। আর এই মোজাকারায় 27 বছর সময় লাগছে। গোটা দুনিয়াকে স্টপ করে দেওয়ার কারণে সূর্য জায়গায়, চাঁদ চাঁদের জায়গায়, দিন দিনের জায়গায়, রাত রাতের জায়গায়, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, যার কারণে ওজুর পানিও হাঁটতেছে, বিছানার তলে বিছানাও গরম রয়ে গেছে, যে দরজা দিয়ে বাইরে এলাম দরজার কড়াও নড়তেছে। তার কারণ একটাই, এই বিশাল 27 বছরের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন। যে সময় গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তখন স্টপ করে রেখেছিলেন, বিদায় আবার যখন কাজ শেষ হয়ে গেছে, আবার যখন শুরু করলেন, তাহলে শুরু হওয়া শেষ হওয়ার ভিতরে 1-1.5 সেকেন্ড 2 সেকেন্ড যদি সময় হয়, তাহলে পিঠের নিচের গরমও গরম থাকবে, দরজার কড়াও নড়বে, যেই পানি দিয়ে উযু করছি পানিও হাঁটবে, এটাই স্বাভাবিক। এই জন্য বলা হয় যখনই গেলেন তখনই আসবেন। আবার 27 বছর সময় লাগলো কেমনে? আল্লাহ তাবারক বলেন, আল্লাহ যেমনে পারেন তেমনি করতে বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আ'লাম। অতএব সেটা বড় কথা নয়, মেরাজে সংগঠিত হয়েছে, আল্লাহ নবীও সেই প্রেসক্রিপশনও নিয়ে আসছেন। এবার আমার আপনার অনুশীলনের বিষয় একটাই, আমি যদি সাহাবায়ে কেরামের নমুনায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে থাকি, তা আল্লাহ পয়গম্বর বলেন তারা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। 2 আঙ্গুল যেরকম থাকবে ওরা আমার সাথেই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক নসিব করো। আর যে সমস্ত অপরাধ সংগঠিত হলে আমি ক্ষতিগ্রস্ত হই, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, দেশ এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়, ওই অপরাধ থেকে যদি আমি ফিরে আসি, তাহলে আমি আমার জন্য কল্যাণ করলাম, গোটা দেশ জাতির জন্য আমি কল্যাণের কারণ হলাম। রব্বুল আলামিন বলেন এই সব তখনই সম্ভব যখন মহাগ্রন্থ আল কোরআনের আলোকে, নবীজির জিন্দেগির জীবন আদর্শের আলোকে মানুষ তখন তার জিন্দেগিকে সারবে। আল্লাহ আমাদের সবাইকে মহান মেরাজের এই শিক্ষা গ্রহণ করে আগামী হায়াতগুলো কাজে লাগাবার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।